আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেরকম বাইর হইছে, খোদার কসম একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া উলামায়ে কেরাম নবীজির মুখের বাণীগুলো আপনাদেরকে পাঠ করিয়া করিয়া শোনায়। বিশ্বাস করবেন না? তা আপনারা মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া যদি নবীর বাণী বিশ্বাস না করেন, তো হরেশচন্দ্রের পোলানি বিশ্বাস করব। তাহলে মুসলমানের খাতায় নাম লেখাইলেন কেন? প্লাস্টিকের আমের মতো মুসলমান নেই যদি নবীর বাণী বিশ্বাস না করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। আল্লাহর হাবিব বলেন, 14 তারিখের রাত্রে আকাশের পূর্ণিমার চাঁদটা যেরকম ঝলমল ঝলমল করে, এই ফটো খরিদ করার পরে আল্লাহ পাক যখন কামনা পূরণ করে চেহারাটাকে ফটোর মতো করে দেবে, সঙ্গে সঙ্গে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্যতা দিয়ে তোমাকে তৈরি করেছেন। একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের মিল আছে, সামঞ্জস্যতা আছে। কোনটা কেমন বড় হইলে, কোনটা কেমন ছোট হইলে, কোনটা কেমন মোটা হইলে, কোনটা কেমন চিকন হইলে, কোনটা কোন জায়গায় ফিট হইলে তোমাকে সুন্দর দেখাবে, এই সামঞ্জস্যতা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। দুনিয়ার মধ্যে যেরকম আল্লাহ পাক তোমার অঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্যতা দিয়েছেন, জান্নাতের বাজার থেকে বাইর হওয়ার আগে আগে তোমার 3.5 হাত শরীরের মধ্যে সামঞ্জস্যতা এসে যাবে। চেহারা যেরকম জলমল করবে, মিনিটের মধ্যে তোমার সারা অঙ্গের মধ্যে এই জ্যোতি, এই কিরণ, এই রশ্মি চড়াইয়া পড়বে। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা 14 তারিখের চাঁদের মতো জলমল করতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বিকেল বেলায় যখন বাসা থেকে বাজারে যাইতেছিলেন, তখন ঘরের মধ্যে আপনার 70 জন স্ত্রী, কয়জন? কথা কয় না। কয়জন স্ত্রী রাখি গেছেন? 70 জন। এই 70 জনের লিডারই করবে আপনার দুনিয়ার স্ত্রী। দুনিয়ার স্ত্রী যিনি, উনি সেখানেও কি করবে? লিডারই করবে। দেখেন না, দুনিয়ার মধ্যে শাশুড়ি ছেলের বউয়ের উপরে লিডারই করে না? করে না? এই আব্দুল করিমের বউ, তোর শ্বশুরের তাড়াতাড়ি চা দে, কয়নি? সেখানে আপনার দুনিয়ার স্ত্রী এই হুর একটারে ডাকিয়া আপনার বাকি একজন স্ত্রীরে ডাকিয়া বলবে, ও ফল না, তাড়াতাড়ি বসের চা দাও। সেখানেও লিডারই করবে, দুনিয়ার স্ত্রী সর্দারি করবে। কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, তখন স্ত্রী স্বামীর মধ্যে 2 জনের একজন যদি জান্নাতে আর একজন জাহান্নামে, তাহলে গোড়ার ডিমনি লিডারই করবে। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য দোস্ত আহবাবেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার মধ্যে আমাদেরকে এমনভাবে চলতে হবে, আমার ভাইয়েরা স্ত্রী কন্যাদেরকে এমনভাবে চালাইতে হবে যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতের জীবন লাভ করতে পারে। খবরদার আমার ভাইয়েরা, ও নামাজি ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, পরহেজগার ভাইয়েরা, মুত্তাকি ভাইয়েরা, যদি আপনার স্ত্রী বেপরদা চলে, আপনার মেয়ে বেপরদা চলে, আপনার মা বেপরদা চলে, আপনার বোন বেপরদা চলে, আর আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া ফেলছেন, এই দাগ 2 পয়সার কাজে আসবে না। স্ত্রী কন্যার পর্দার কারণে কানা হাবা মানসুরা, সারা জীবনের ইবাদত কিয়ামতের মাঠে দুলার বালির মতো উঠতে থাকবে।